হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তবে আজকের ভ্লগটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে আজকের ভ্লগে আমরা করতে চলেছি একটা বিগ রিভিল। আমরা কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে একটা সিক্রেট মেনটেন করছিলাম এই কারণেই যে বেশ প্রথম কিছুদিন তো বলা যায় না, সব কিছু একটু স্টেবল কন্ডিশন, একটু ঠিকঠাক এগোলে তখন ভেবেছিলাম আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তা আজকে সেই দিনটা। এই অক্টোবরে আমরা 3 থেকে 4 জন হতে যাচ্ছি। আমাদের ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য আসতে চলেছে। আর আমার এই সাজগোজ এর কারণ হচ্ছে হোয়াইট অ্যাটায়ার পরে পুরো। তার কারণ আজকে আমরা জেন্ডার রিভিল পার্টি করব। এখানে যে অ্যানাটমি স্ক্যান হয় তাতে 19 উইকসে জেন্ডার এরা বলে দেয়, যদি প্যারেন্টস জেন্ডার জানতে চায়। আর আমাদেরও তাই হয়েছে। আমাদের টেকনিশিয়ান যিনি করেছেন আল্ট্রাসাউন্ড, তিনি আমার ডক্টরকে পাঠিয়েছেন। ডক্টর লিখে একটা এনভেলপে করে দিয়েছিলেন সেটা। আর আমরা দুজনের কেউ জানি না। পেয়ে গেছি এক মাস আগে তো হবেই। তো সেইটা আজকে সেটার রিভিল পার্টি। এনভেলপটা আমার এক ফ্রেন্ডের কাছে আছে। ও লাস্ট মোমেন্টে ওকে আমরা কালকে দিয়েছি। ও সেই অনুযায়ী, ও জানে জেন্ডার, ও সেই অনুযায়ী কালার ঠালার সব কিছু কিনেছে। আমি দিবালোক এবং বাকি সবার কাছে সম্পূর্ণ ব্যাপারটা সিক্রেট। পিক্সির সময় দিবালোক জানতো, আমি জানতাম না। ওই আমাকে মানে জেন্ডার রিভিল পার্টিতে ওই সারপ্রাইজ দিয়েছিল, বাট এবার আমরা দুজনের কেউই জানি না। আর এই টেস্টটা রান করার আগেও আমাদের একটা যে জেনেটিক টেস্ট হয়, সেই জেনেটিক টেস্টে একটু হাই রিস্ক, আমার ব্লাড রিপোর্টে হাই রিস্ক এসেছিল, পিক্সির সময়ও এসেছিল সেইটা। তার জন্য ওরা আরেকটা এনআইপিটি টেস্ট রান করে। তো পিক্সির সময়ও একই জিনিস হয়েছিল। সেই এনআইপিটি টেস্টেও যদি আমরা জেন্ডার জানতে চাই তাহলে সেটা ওরা বলে দেয় রিপোর্টে। তা সেক্ষেত্রেও আমরা জেন্ডার জেনেছিলাম, মানে ডক্টর জেনেছিল। আমরা বলেছিলাম ডক্টরকে, হ্যাঁ আমরা জেন্ডার জানতে চাই, তাই রিপোর্টে জেন্ডারটা রেখো। তার মানে এটা বলার কারণ 2 টাইমস জেন্ডার ডক্টর পেয়েছে। তো ডক্টরও ভ্যালিডেট করে ফেলেছে, একটা হচ্ছে এনআইপিটি থেকে আর একটা আল্ট্রাসাউন্ড থেকে। এই কিছুক্ষণের মধ্যেই আমরা যাচ্ছি পার্কে, জেন্ডার রিভিল পার্টি হবে সেখানে। আপনাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। সেখানে জেন্ডার রিভিল করা হবে এবং তখন আমরা জানতে পারবো বয় কি গার্ল। মা বাবা তো সবসময় নিউট্রাল, তাই মা বাবা, বিগ সিস্টার সবাই আজকে আমরা হোয়াইটে সেজেছি। কি যারা ফ্রেন্ডস অ্যান্ড অল, তাদেরকে, তারা যে যাকে সাপোর্ট করছে, টিম বয় টিম গার্ল, সেই অনুযায়ী তারা অ্যাটায়ার পড়বে। তাহলে চলুন আজকের এই বিগ রিভিল দেখতে থাকুন আমাদের সাথে, দেখা যাক কি হয়। বিগ সিস্টার রেডি হচ্ছে। আর একটা বিগ সিস্টার কোথায়? এই যে তোমার আউটফিটটা দেখাও। ওয়াও, সে হাই। কোথায় যাচ্ছি? আজকে নিউ বেবির কি? নিউ বেবির বার্থডে না বাবা, নিউ বেবির জেন্ডার রিভিল পার্টি। হ্যাঁ, আমরা এখন ওয়েট করছি আমাদের বন্ধু এসে পিক আপ করবে, তারপরে আমরা ভেনিউতে যাব। ওই জন্য সবাই চলে গেছে বাড়িতে, এখন শুধু আমি আর পিক্সি আছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও, মানে খুবই মনটা খারাপ লাগছিল যে কি জানি, মানে পার্কে খোলা জায়গাও আছে, ঢাকা জায়গাও আছে, বুকিং করতে হয়েছে। কিন্তু মানে খুবই ভয়ে ছিলাম যে তাহলে কি পুরোটাই ওই কভার্ড প্লেসে শিফট করিয়ে দিতে হবে, ডেকোরেশন অ্যান্ড অল। তারপরে দেখলাম না, বৃষ্টিটা থামলো। তো চলে এসেছি আমরা পার্কে। একটু রোদ উকি মারছে। এই জায়গাটা আমরা বুক করেছি। আমি আসার আগেই দিবালোক, আমার দিদি, জামাইবাবু, বেশ কিছু বন্ধু এসে ডেকোরেশনটায় শুরু করে দিয়েছে। আর যাদের প্রফেশনাল ডেকোরেশনের কথা বলেছিলাম তারাও এসে তাদের কাজ শুরু করে দিয়েছে। এই যে বেলুনের আর্কটা, এটাকে ফটো বুথ হিসেবে ইউজ করার ইচ্ছা আছে। এটা প্রফেশনালি যাদের বুক করেছিলাম তারাই করেছেন। তবে টেবিল ডেকোরেশনটা আমার দিদি আর বন্ধুরা মিলে শুরু করে দিয়েছিল, আমি এসে ওদের সাথে হাত লাগালাম। এখানে ব্লু অ্যান্ড পিঙ্ক লেমনেড রাখা হয়েছে, কাপকেকের ওপরেও ব্লু অ্যান্ড পিঙ্ক ক্রিম ইউজ করা হয়েছে, আর কাপকেক টপারগুলো বয় অ্যান্ড গার্ল থিমে।
গোটা টেবিলটাকেই চেষ্টা করেছি ব্লু অ্যান্ড পিঙ্ক থিম দেওয়ার। কটন ক্যান্ডিও ব্লু অ্যান্ড পিঙ্ক, ওদিকে বাচ্চাদের জন্য পপস রয়েছে, আর এই ব্লু অ্যান্ড পিঙ্ক বেলুন। এটা হচ্ছে জেন্ডার রিভিলের অ্যাকচুয়াল বোর্ড। এটা প্রফেশনালি যাদের বুক করেছি তারাই তৈরি করেছে। ওদেরকে আমরা বলে দিয়েছিলাম এই যে 9টা বক্স রয়েছে, এই প্রত্যেকটা বক্সের পিছনে পিঙ্ক বা ব্লু কালার রয়েছে। আমরা এগুলোকে ফ্লিপ করব, যেটা ম্যাক্সিমাম কালার হবে সেটাই বেবি জেন্ডার। আর এটা রয়েছে সব বন্ধুরা যারা আসছে তাদের জন্য ছোট্ট একটা টোকেন গিফট। একটা বাচ্চাকে তো আমরা চারা গাছ থেকে বৃক্ষের মতনই ধাপে ধাপে সমস্ত স্টেজে বড় করে তুলি, তাই ভাবলাম জেন্ডার রিভিলের জন্য ইনডোর প্ল্যান্ট সব থেকে ভালো গিফট হবে। আর গাছ কে না ভালোবাসে বলুন। বটলগুলোকেও বয় অ্যান্ড গার্ল স্টিকার দিয়ে আটকানো হয়েছে। এখানে পিঙ্ক অ্যান্ড ব্লু গ্লাসেস, আর আমার বন্ধুরা সবাই মিলে ফটো তোলার প্রপসগুলোকে রেডি করছে। আর ওইদিকে ছেলেরা মিলে খাবারগুলো সেট আপ করছে। এদিকে রাখা হয়েছে ফর্ক, স্পুন, নাইফ। বিগ সিস্টারকে ব্যাচ লাগানো হচ্ছে, এই সমস্ত ব্যাচগুলো নিয়ে আসা হয়েছে যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। Diaper change. It was yours. No. Diaper changer না তোমাকে আমি That's wrong. It's fair. It's unfair. diaper changer, future diaper changer। আচ্ছা ফিউচার অলরেডি বেবি সিটার, এবার ভাবছি এটা ডে কেয়ার। বাচ্চাদের পিৎজাও আমাদের পার্কে ডেলিভার করে দিয়ে গেছে। আর এখানে ছেলেরা ব্যবস্থা করছে খাবারগুলোকে গরম রাখার জন্য যে সেটআপটা করার দরকার সেটাই করছে। বৃষ্টি হওয়াতে, বৃষ্টি হয়েছে তারপর রোদ উঠেছে, এত গরম লাগছে যে পুচকেগুলোও অস্থির, তাই এখন প্লেট দিয়ে একে অপরকে হাওয়া করছে। এদিকে পার্কেও জল, দৌড়াতে গেলে জুতোও ভিজিয়ে ফেলছে, বড় মুশকিল হয়েছে। আপনাদের আবার এখানটায় নিয়ে এলাম কেকটা দেখাতে। কেকটা কাস্টমাইজ করে অর্ডার দিয়েছিলাম, আমার এক বন্ধু আসার সময় পিক আপ করে এনেছে। আর কেকের সাথে তাকে বলেছিলাম যে কিছু কুকিজ, বেবির জামা, বিব, এইগুলোর শেপে কিছু কুকিজ ব্লু অ্যান্ড পিঙ্ক থিমে করে দিতে। বাচ্চারা কুকিজ খেতে খুব ভালোবাসে, তাই এই রকমভাবে কুকিজগুলো এক একটা এক এক শেপে তার কাছেই অর্ডার করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা স্টার্ট করব জেন্ডার রিভিল। ফার্স্টে রিভিল হবে, তারপরে কেক কাটিং হবে। রোদটা ওঠাতে সবাই বলল তাড়াতাড়ি করে কয়েকটা ফটো তুলে নিই, কারণ আবার কখন বৃষ্টি নেমে যাবে। খুব ভয়েতে ছিলাম যে যদি আবার বৃষ্টি হয় তাহলে এই বাইরের ডেকোরেশন সব কিছু পুরো নষ্ট হয়ে যেত। যাই হোক, কোনো রকমে বৃষ্টিটা ঠাকুরের কৃপায় বন্ধ হয়েছে, তাই বাইরে আমরা এখন দাঁড়িয়ে ফটোশ্যুট এবং সবকটা অকেশন করতে পারবো। তারপরে খাওয়া দাওয়াটা ওই শেডের নিচে গিয়ে হবে। এবারে পিক্সিকে সিস্টার প্রচন্ড বিজি। সে হাই। এই যে দুজনেই বিগ সিস্টার। New baby Genderville! Yay! Everyone having fun? Oh yeah! When I first heard that my aunt and uncle were going to have a second baby, I had mixed feelings really, but mostly excited. Okay, so for our first activity, we're going to split it into this. If you think it's going to be a boy, please raise your hand like this. না নিয়েছি তো। আমি টিম গার্ল, টিম গার্ল। আমি Team girl. দিচ্ছি টিম গার্ল। পিক্সি বেবি সিস্টার না বেবি ব্রাদার? দুটোই রেফারি। হ্যাঁ রেফারি। সিস্টার রে সিস্টার। ওকে। ও বয় গার্ল। Small, small. You got
all of you are required to fill this sheet or form out, whatever you want to call it, of what you expect the child's characteristics to be. গুঞ্জা দায়িত্ব নিয়ে পুরো অকেশনটাকে সুন্দরভাবে হোস্ট করছে। আ বিগ হাগ ফর ইউ। এখানে ও এক্সপ্লেন করছে এই প্রেডিকশন ফর্মগুলোতে সবাইকে ভরতে হবে বেবির কার কি মনে হচ্ছে, বেবি মামার থেকে কি পাবে, ড্যাডির থেকে কি পাবে, সব কিছু, বেবি জেন্ডার, আই কালার, এগুলো সবাইকে প্রেডিক্ট করতে হবে। একটা ফান গেম মতো সবার কাছে। তাই এখন এই ফর্মগুলো হ্যান্ড ওভার করা হচ্ছে। এবার সবাই সেগুলোকে মন দিয়ে বেশ ফিল আপ করছে। ছবি তো ফটো সবাই মিলে ফটো, হ্যাঁ। আর দেরি না করে আমরা চলে এসেছি জেন্ডার রিভিল বোর্ডের সামনে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রিভিলিং। আমাদের সাথে বাকি বন্ধুরা সবাই খুব এক্সাইটেড। আমাদের এই ইভিনিংকে আরও এক্সাইটিং করে দেওয়ার জন্য সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, এই অকেশনটাকে আরও ভালো করে দেওয়ার জন্য। Alright, so it's finally time for the reveal. Yay! It's right here. Each packet will, if you unfold it, it will have a color pink or blue. The maximum color is the gender. Okay, let's start. Okay, So there are 5 out here. Sorry, there are 9 out here, so 5 one color, 4 other colors. Yes. Okay. Do it! Okay, Ready? এটা হবে। অপেক্ষার অবসান, ইটস আ বেবি গার্ল। পিক্সি ইজ গোয়িং টু বি আ বিগ সিস্টার অফ আ বেবি গার্ল। বাচ্চারা পিৎজা খেতে স্টার্ট করেছে। সবারই খুব খিদে পেয়ে গেছে। বড়দের খাবারও ওপেন করে দেওয়া হচ্ছে। খাবারের মধ্যে ছিল, অ্যাপেটাইজারে ছিল দই বড়া, তার সাথে মিষ্টি চাটনি, গ্রিন চাটনি, ঝুড়ি ভাজা, আমার এক বন্ধু বানিয়েছে এটা। এটা ছিল চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন ফ্রম মাস্টার্ড গার্ডেন। এটা পরাঠা, চিকেন বিরিয়ানি, এটা ছিল চুল্লা এক্সপ্রেস রেস্টুরেন্ট থেকে। আর মাটন ডাক বাংলো, এটা ছিল মাস্টার্ড গার্ডেন এগেইন। মিষ্টি আর এই হচ্ছে ড্রিঙ্কস। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হলে তারপরে আবার আমরা পার্কের খোলা জায়গায় গিয়ে কেক কাটিংটা করবো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেক কাটিং ডান। এবার কুকিজগুলো যাদের জন্য এনেছিলাম তাদেরকে একটা একটা করে দিয়ে দিই। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফির জন্য টাইমলেস ফ্রেমস এবং আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই দিন খুবই ব্যস্ত ছিলাম, সমস্ত ভিডিও আমি তুলতে পারিনি। আমার এক দিদি এই ভিডিওগুলো তুলে দিয়েছে, বর্ণালীদিকে বিগ থ্যাংক ইউ ফর দ্যাট। আর এই সুন্দর ইভেন্টটাকে আমাদের সাথে পার্টিসিপেট করে আরও সুন্দর করে তোলার জন্য সমস্ত বন্ধুদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর গুঞ্চাকে এত সুন্দর সঞ্চালনার জন্য আর টাইট হাগ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো জানাতে আমাকে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।